রোজ সন্ধ্যায় জমিয়ে ছানাগিরি, হে ছানাগিরি। ওয়েলকাম টু আওয়ার শো। কিরকম লাগছে এখানে এসে? দারুণ 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 লাগছে। তাহলে সকলের সঙ্গে ভালো লাগছে। খুব ভালো লাগছে তো? আরো এগোক না, আরো আনন্দে ভরে যাবে তোমাদের মন। তো তোমাদের সঙ্গে একটুখানি আলাপচারিতা সেরে ফেলি। অদিত্রির থেকে শুরু করি। নমস্কার, আমার নাম অদিত্রি দাস। আমি টলিগঞ্জ হরিদেবপুর থেকে এসেছি। কোন ক্লাসে পড়ো তুমি? আমি ক্লাস 3-তে পড়ি। ও, নমস্কার অপরাজিতা, নমস্কার। আমার নাম পৌলমী বোসদাস। আমি একজন পেশায় শিক্ষিকা। আমি সুদূর 300 কিলোমিটার রোজ অতিক্রম করে কৃষ্ণনগর থেকে যাতায়াত করে এই চাকরিটি করছি এবং সেই গল্পই তোমাকে আজকে শোনাবো আমি। কি বলছো? প্রত্যেক দিন 300 কিলোমিটার অতিক্রম করে? প্রতিদিন এইভাবেই আমি যাই। এই সকাল 6টায় বেরোই এবং রাত 9টায় ফিরি। ওরে বাবা, এ তো দারুণ একটা মানে struggle। ভেরি রিসেন্ট যেমন আমাদের মর্নিং শিফট ছিল, সকাল 7টা থেকে হয়ে গেছিল। তো সেটা সম্ভবপর হয়েছে আমার কর্তামশাইয়ের জন্য। নিশ্চয়ই। তো এবার রোজ রাত্রির 2:30 উনি বেরোতেন আমাকে নিয়ে, শিয়ালদা ছাড়তেন। ফার্স্ট ট্রেন 3:15 ধরে আমি স্কুলে সকালে 7টার স্কুল করেছি। এইভাবেই আর কি দীর্ঘ 14 বছর আমার এইভাবেই চলছে ছানাকে নিয়ে। এখন আছি এবং ছানার দায়িত্ব পুরোটাই আমার বর এবং আমার শাশুড়ি মায়ের ওপর। তারা আমাকে এতটা হেল্প করে বলেই, তাদের সাহচর্যেই এবং ফ্যামিলির বাকি সকলের সাহচর্যে আমি এই মানে কি বলবো আর কি দুঃসহ কাজ করে উঠছি আর কি। খুব ভালো। এই কাজ যেন এরকম ভাবেই চলতে থাকে। হ্যাঁ। তার কারণ আমরা তো নানান রকম গল্প শুনি আমাদের সমাজের, আমাদের জীবনের। এই গল্পগুলো যখন আমাদের সামনে উঠে আসে তখন এগুলো ইন্সপিরেশন বই কি। ওই জন্যই মানে কখনো ভাবি না যে মানে পারবো না, এটা কখনো ভাবি না, ভাবি যে করতে হবে। তাই মানে তো। যে সেক্টরেই থাক, আমার মানে এইটাই আর কি সকলকে আজকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে বলার বিষয় যে যে যেখানেই যতটুকুই করুক, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার এবং সর্বোপরি ফ্যামিলির সাপোর্ট, সেটা যদি তোমরা পাও তাহলে যে যেভাবেই পারো যতটুকু পারো এগিয়ে যাও। আমিও এটা মনে করি, জানো তো, প্রতিটা মেয়ের বিশেষ করে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা অত্যন্ত জরুরি। পায়ের তলার মাটিটা শক্ত করা দরকার। সেই জন্য নানান রকম প্রতিকূলতা থাকলেও তার মধ্যেই আমাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে। তাহলে শুরু করছি আজকের প্রথম রাউন্ডের খেলা। আর আজকের প্রথম খেলা কু ঝিকঝিক। চলে এসেছে আমাদের একটা ভীষণ মিষ্টি দেখতে টয় ট্রেন। টয় ট্রেনটা তো দেখে আমারই চড়তে ইচ্ছে করছে। এই যে গাছগুলো রয়েছে, গাছে দেখ অনেক কিছু লাগানো রয়েছে, সবজি লাগানো রয়েছে আর রয়েছে কিছু ফল। তোদেরকে এগুলোকে তুলতে হবে। ফ্রুটসের জায়গায় ফ্রুটস আর ভেজিটেবলস এর জায়গায় ভেজিটেবলস কে রেখে দিতে হবে। সবচেয়ে বেশি সঠিক যে তুলতে পারবে সে পেয়ে যাবে 15 পয়েন্টস, তারপরের জন পেয়ে যাবে 10 পয়েন্টস আর তারপরের জন 5 পয়েন্টস। অদিত্রি চলে এসো। ছানাগিরি, অদিত্রি, তোমার সময় শুরু হচ্ছে এখন। चक्के में चक्का, चक्के पे गाड़ी, गाड़ी में निकली अपनी सवारी। थोड़े अगाड़ी, थोड़े पिछाड़ी, थोड़े अगाड़ी, थोड़े पिछाड़ी। সময় কিন্তু শেষ হয়ে যাবে। चक्के में चक्का, चक्के पे गाड़ी, गाड़ी में निकली अपनी सवारी। थोड़े अगाड़ी, थोड़े पिछाड़ी, थोड़े अगाड़ी, थोड़े पिछाड़ी। অদিত্রি ভেরি গুড। चुन्नू छबीले, অনেক গাছ আছে, অনেক গাছ পেয়ে যাবে। मखमल की टोपी, छोटू रंगीले। সময় গড়িয়ে যাচ্ছে। चुन्नू छबीले, मुन्ना। ব্যাস, স্টপ। ছানাগিরি। আগে সবজির বক্সটা দিয়ে শুরু করি, দেখা যাক ভেজিটেবলস কি কি তুলেছে। বেগুন, ঠিক 1। আজ বসেছে ছোট্ট কত ফুলের মেলা। বেল পেপার 5। এবারে চলে আসি ফলের দিকে। ফলের দিকে মনে হচ্ছে একটুখানি গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, একে আমরা আপাতত বাদ রাখছি। আম 18। বাবা ভেরি গুড। বেদানা 19। 19টা সঠিক করেছে। ছানাগিরি,
এবার তাহলে সোমের সঙ্গে আলাপ করি আর সোমের মায়ের সাথে। নমস্কার, আমার নাম সোম। আমি উত্তিপাড়া থেকে এসেছি। আমি ক্লাস 2-এ পড়ি। আচ্ছা, আমি একটু গোয়েন্দাগিরি করি। সোম নাকি খুব খেতে ভালোবাসে মনে হচ্ছে দেখে। আমার পছন্দ খাবার হচ্ছে বাটার পনির। বাটার পনির? চিকেন, মাটন, ফিশ সব বাদ দিয়ে বাটার পনির? আমার সেই জন্য থেকে অ্যালার্জি, সেটা থেকে আমার বমি আসে। ও, আর মিষ্টি মন্ডা? ভালো। নমস্কার দিদি, আমার নাম পম্পা বিশ্বাস। নমস্কার। তো চট করে এই বয়সে কিন্তু এরকম ভেজিটেরিয়ান বাচ্চা দেখা যায় না। মানে অনেকটা ছোট বয়সে ও খেত, তখন কোনো অসুবিধা হতো না, কিন্তু এখন মানে জোর করে খাওয়াতে গেলে বমি টমি করে দেয় বলে এখন আমি আর অত জোর করি না। পনিরটাই ভালোবাসে, সবজি টবজি ওগুলো কিছুই খায় না। তাই? শুধু হ্যাঁ। পনির? শুধু পনির। আমি একজনকে জানি, সে শুধুই বিরিয়ানি খায়। সোম, চলে এসো। অল দ্য বেস্ট। চল, তোর সময় শুরু হচ্ছে এখন। টকবক 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 ঘোড়া সোম, চালিয়ে যা। ফলের জায়গায় ফল, সবজির জায়গায় সবজি। চুলমিল নিশান উড়িয়ে দুষ্ট কখন যাচ্ছে হাতে খোলা তল। ভেরি গুড। দৈত্য দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকবক 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 ঘোড়া ছুটিয়ে ঝিলমিল 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 নিশান উড়িয়ে দুষ্ট কখন যাচ্ছে হাতে এখন অবধি দেখতে পাচ্ছি সোম কিন্তু ভালোই খেলছে। তো দানব যত আছো সবাই হুঁশিয়ার। টকবক 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 ঘোড়া ছুটিয়ে। ব্যাস। আর এইবার দেখে নেব যে সোম কি করেছে। এক কুমড়ো, আবার একটা কুমড়ো, পেঁয়াজ, বেল পেপার, ঠিক 4। কিউই 19। ব্যাস। অদিত্রিও 19, সোমও 19, কিন্তু সোমের তো এখনো শেষ হয়নি। এইটাই তো চমক। পাইনাপল 20, নাশপাতি 21, না তেমন মনের সুতোয় বাঁধা হাজার বারণ আজ থেকে আপেল 25, অরেঞ্জ 26। 26টা সঠিক ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস তুলেছে আমাদের সোমবাবু। এবার আমরা চলে আসি সৃজার কাছে। নমস্কার, আমার নাম সৃজা দাস। আমি বারাসাত, উত্তর 24 পরগনা থেকে এসেছি। আর সৃজার মা? নমস্কার, আমার নাম সুষমা দাস। আমি একজন সিঙ্গেল মাদার। একার হাতে আমি আমার মেয়েকে মানুষ করে যাচ্ছি বাবার মতন এবং মায়ের মতন করে। ও যখন ছোট ছিল, যখন আমার মেয়ে হয়েছে, আমার হাজবেন্ডের বাড়ি থেকে যখন শুনেছে যে ও মেয়ে হয়েছে, তাহলে কেউ একজনও পর্যন্ত দেখতে আসেনি, যেহেতু ও একটা কন্যা সন্তান। এখনো হয় এই, মানে এই 2026-এ দাঁড়িয়েও, আর তখন ছিল 2017। ভাবা যায় আমাদের এই দেশ, যেখানে বিদ্যাসাগর রামমোহন রায় জন্মেছেন, সেই দেশে এই ঘটনাও ঘটে। এই একটু আগে আমি অদিত্রির মাকে যা বলছিলাম আর কি, যে সমাজে এই চিত্রটা আমরা এত বেশি দেখি যে মন বড্ড খারাপ হয়ে যায়। কিন্তু সৃজা, তুমি একটা কথা মনে রেখো, তুমি কিন্তু কারুর থেকে কোনো কিছুতে কম না। এই কথাটা কিন্তু তুমি মনে রাখবে, কেমন? আমি সবসময় মনে রাখি ওটা। গুড। বাবা, ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখছি যে বড়, কি ব্যাপার? ইন্টারন্যাশনাল খেলেছি বলে এটা এই ফ্ল্যাগটা পেয়েছি। কোথায় খেলেছো তুমি? ওর জন্য একটা বড় করে হাততালি হয়ে যাক। আরে এই গল্পটা তো আরো বেশি জরুরি। বলো সৃজা, কোথায় খেলেছো তুমি? স্যার যেখানে বলে সেখানে আমাদেরকে বলে দেয়, আর আমরা ওখানে গিয়ে ওটাকে মানে খেলার শো করে চলে আসি, আর মেডেলগুলো দিয়ে দেয়। এখন অবধি কটা মেডেল পেয়েছো? 10টা। বাহ, আরেকটা হাততালি সৃজার জন্য। সৃজাকে কিন্তু কেউ আটকাতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না।
এইবার সৃজা চলে এসো, তুমি আর তোমার মায়ের জুটি দেখিয়ে দাও কেরামতি, চলে এসো। ছানাগিরি তাহলে তোমাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। चक्के में चक्का चक्के पे गाड़ी गाड़ी में निकली ফলের জায়গায় ফল, ভেজিটেবলসের জায়গায় ভেজিটেবল। गाड़ी थोड़े पिछाड़ी थोड़े अगाड़ी थोड़े पिछाड़ी चक्के में चक्का चक्के पे गाड़ी गाड़ी में निकली अपनी सवारी थोड़े अगाड़ी थोड़े पिछाड़ी थोड़े अगाड़ी थोड़े पिछाड़ी ভেরি গুড সৃজা। चुन्नू छबीले मुन्नू हटीले मखमल की टोपी छोटू रंगीले चुन्नू আরো কিছুক্ষণ সময় আছে। मुन्नू हटीले मखमल की टोपी छोटू रंगीले लल्लू बटाटा लल्ली टमाटा काम बनेंगे ব্যাস, ছানাগিরি দেখে নি কি করেছিস। প্রথমে ভেজিটেবলসে দেখি কি করেছে। কুমড়ো সঠিক 1, বেগুন 8। এইবার আমরা ফলে চলে আসি, দেখি ফলে কি হয়েছে। নাশপাতি 9, এবার ওরা মায়ের সাথে জমিয়ে করুক ছানাগিরি সান বাংলা আপেল 19। ওরে বাবা, অদিতির সঙ্গে সমান সমান। স্ট্রবেরি 20। সান বাংলায় রোজ সন্ধ্যায় জমিয়ে আপেল 26। সোমকে ধরে ফেললো তো। 27। সোমকে পেরিয়ে গেল সৃজা, ভেরি গুড সৃজা। কিবি 28, আরো জোরে হাততালি হোক সৃজার জন্য। 29 বেদানা, 30 আপেল, 31 স্ট্রবেরি। তাহলে জোরে হাততালি হয়ে যাক সৃজার জন্য এবং আমাদের সমস্ত কন্টেস্টেন্টদের জন্য। ফার্স্ট রাউন্ডের শেষে অদিত্রির স্কোর 5, সোমের স্কোর 10 আর সৃজার স্কোর 15। তো যেহেতু সৃজা জিতেছে সেজন্য সৃজাকে আমরা বলবো ডিসাইড করতে যে কোন গিফটটা ও নেবে আগে। কিন্তু সেই গিফটগুলো পাওয়ার জন্য একটা মন্ত্র বলতে হবে। 1 2 3 চিচিং পা। সৃজা চলে আয়। আজ বসেছে ছোট্ট কত ফুলের মেলা খেলবে শিখবে জিতবে নানান রঙিন খেলা ছবি আঁকার নানান রকম সরঞ্জাম বেছে নিয়েছে আমাদের সৃজা। এটা কেন পছন্দ হলো তোর? কেন হচ্ছে আমি ড্রয়িং করতে বেশি ভালোবাসি। তুই যেরকম মার্শাল আর্টের সঙ্গে ড্রয়িং করিস সেরকম আরো একজন ব্যক্তিত্ব আছেন, মানে ছিলেন, যিনি মার্শাল আর্টের সঙ্গে কবিতা লিখতেন। কে বলতে পারবি? না, তোরা কেউ পারবি? ব্রুসলি। মনে থাকবে, আরেকটা নতুন জিনিস আমরা শিখে ফেললাম। চলে যা সোম, চলে আয়, এবার তোর পালা। আজ বসেছে ছোট্ট কত ফুলের মেলা খেলবে শিখবে জিতবে নানান ঠাই 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 ঠাই। আচ্ছা, স্কুলে তোর বন্ধুদের সঙ্গে তোর কিরকম সম্পর্ক? ভালো না। ভালো না কেন রে? কেন আমার সব জিনিস হলো উপরে ফেলে দেয়। মানে মানে আমার সব পড়াশোনার জিনিস সব উপরে ফেলে দেয়। তুই মারপিট করতে পারিস না? করি তো, যখন মাথা বেশি গরম হয় তখন। তুই কি বন্দুক দেখিয়ে তাদেরকে একটুখানি চমকাবি নাকি? আচ্ছা, এবার বুঝতে পেরেছি, ওই জন্য বন্দুক পছন্দ হয়েছে। চলে যা, আদিত্রি চলে এসো। আজ বসেছে ছোট্ট কত ওইটা? আচ্ছা, অদিত্রির পছন্দ হয়েছে এই সেটটা। আলো ছায়া যেমন এক মালাই কথা মা ছানা তেমন মনের সুতোয় বাঁধা
হাজার অক্ষত অবস্থায় এইটা আমি পৌঁছে দিলাম অদিত্রীর মায়ের কাছে। এবার ওরা মায়ের সাথে জমিয়ে পড়ো। এটা পছন্দ হলো কেন তোর? হ্যাঁ আমার এই কিউট সেটগুলো ভালো লেগেছে। তোর সঙ্গে একটা সিক্রেট শেয়ার করব। কি? আমি না ক্লাস 11 অব্দি পুতুল নিয়ে খেলেছি। আমার এটা এই জন্য এখনো খুব ভালো লাগছে, খুব ভালো। তাহলে ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেল। এবার আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব আমাদের সেকেন্ড রাউন্ডের দিকে। কিন্তু সেকেন্ড রাউন্ডে শুধুমাত্র ছানারা খেলবে। মায়েদেরকে তো বুঝতে হবে যে সব সময় মায়েরা ছানাদের সঙ্গে থাকতে পারবে না। তাহলে ছানারা এখানে থেকে যাবে আর মায়েরা চলে যাবে মাদার্স জোনে। মায়েরা চলে ডানা মেলে, খুদে ছানারা উড়ে চলে। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। কি ব্যাপার কি তোর? হ্যাঁ আজকে তো পুরো একদম ফুটবল মোডে। হ্যাঁ গোল টোল দিয়ে কটা গোল দিলি? 5টা। 5টা? বাবা, কল্পনাতে তো ভালোই চলছে। 5টা 10। জয় মা ইস্ট বেঙ্গল, জয় বাবা মোহনবাগান। জয় মা ইস্ট বেঙ্গল। হ্যাঁ ইস্ট বেঙ্গলে করো। ওদিকে পৃথিবী কোথায় এগিয়ে যাচ্ছে সেই নিয়ে কিছু বল, দু চার কথা। আমাকে প্রাইজ দাও। এসেই আমাকে প্রাইজ দাও? কি করেছিস তুই যে তোকে প্রাইজ দেব? এখানে সবাইকে প্রাইজ দেবো, আমি প্রাইজ চাই। আরে বাবা, তার জন্য তো তোকে কিছু একটা করতে হবে। সবাই তো কিছু করছে, তার জন্য তারা প্রাইজ পাচ্ছে। সব করবো, আমাকে ইলিশ মাছ দাও প্রাইজে। ইলিশ মাছ আমি কোথায় বা পাবো? আর এই তুই কাঁটা ছেড়ে ইলিশ মাছ খেতে পারবি? বাড়িতে সবার মাথা খেয়ে নিয়ে এখানে একটা ইলিশ খেতে পারবো না? বাবা, উত্তর তো একেবারে ঠোঁটের আগায়। ঠিক আছে, ইলিশ হবে, ছানা বড়া হবে, সব হবে। আপাতত ওদেরকে যা গিয়ে ওদের পাশে দাঁড়িয়ে একটুখানি ওদেরকে হেল্প কর, তারপর তোর যা প্রাপ্য তুই সব পাবি। যার পাশে দাঁড়িয়েছিস তার সঙ্গে আলাপটা করিয়ে দি। ওর নাম হচ্ছে গিয়ে সোম। সোম, এ হচ্ছে গিয়ে আমাদের ছানা বড়া। হ্যালো সোম, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, শনি রবিটা কে বলবে? বল, উত্তর দে। আমার শনি রবি ছুটি থাকে। ছুটি থাকি তো বলবি না? হ্যাঁ, স্কুল থাকে না তোর? ছুটির দিন আমি কথা বলি না। এই ছানা বড়া, তুই জানিস সোম কিন্তু ভেজিটেরিয়ান, আর এদিকে তুই ইলিশ মাছ চাইছিস। ও সমস্ত কিছু ভেজ খায়। তখনই আমি বলেছি যে একজনকে আমি তুমি জানি। মাংস ইলিশ কিচ্ছু খাও না? আমি পুরোই ভেজ। যেগুলো খাও না আমাকে দিয়ে দেবে, আমি সব খেয়ে নেবো। মা বলেছে খাবার নাস্তা করতে নেই। ওই যে বললাম, আমি একটা বাচ্চাকে চিনি যে শুধুই চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসে। সে হচ্ছে গিয়ে এই, তার নাম হচ্ছে গিয়ে ছানা বড়া, আর খায় সে চিকেন মাটন বিরিয়ানি। আরে ছানা বড়া, তুই গলায় ওটা কি পরে এসেছিস? এটা কালী ঠাকুরের জিপ। কালী ঠাকুরের জিভ? ও আমার গলায় ঝুলছে। ও মা আশীর্বাদ করেছে। বাবা, ইস্ট বেঙ্গল জিতবে, আমিও জিতবো। বাবা, কেউ তোকে ঠেকাতে পারবে না বাবা। তুই তাহলে সবাইকে হেল্প করবি তো ছানা বড়া? সবাইকে জ্ঞান দেবো। বাবা দেখিস আবার ভুলভাল জ্ঞান দিয়ে বসিসনি। কালী ঠাকুরের ছেলে আবার ভুল জ্ঞান দেবে, এরকম হয় বলো? বাবা, তাহলে চলে যাই আমাদের রাউন্ডে, যার নাম নলেজ। নলেজ। আচ্ছা, এখানে 6খানা বিষয় আসবে।
ক্ষীরের পুতুল হচ্ছে কি আমাদের বাঙালি জীবনের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তার মানে বাঙালি আনা নিয়ে কোনো প্রশ্ন যদি করার থাকে তাহলে সেটা এই সেগমেন্টে পড়বে, মানে এই বিষয়ের মধ্যে পড়বে ক্ষীরের পুতুল। আর জিলিপি মানে কি, খেতে যতই ভালো হোক ব্যাপারটা কিন্তু গোল। ম্যাচালো। ম্যাচালো। তারপরে চলে আসি পপকর্ন। আচ্ছা পপকর্ন আমরা কোথায় খাই? মুভি দেখতে গেলে আর মুভি ইজ এন্টারটেইনিং, তার মানে পপকর্ন হচ্ছে গিয়ে এন্টারটেইনমেন্টের প্রশ্ন থাকবে। এবার আসছি আনারসে। বল আনারসের কটা চোখ? দুটো। না, এটাই তো দেখছি একটা জিলিপির প্রশ্ন হয়ে যাচ্ছে। আনারসের গায়ে দেখ অসংখ্য চোখ, মানে কি অসংখ্য অবজারভেশন, মানে জেনারেল নলেজ। এরপর চুইং গাম। তো আমরা কোথায় গাম চু করি বলো? কিরে ছানা বড়া, বল তুই কিছু। এত খেলাধুলো, খেলার মাঠে। মাঠে? হ্যাঁ মাঠে, তাই তো বলে দেওয়ার পর এখন বললে হবে? তার মানে খেলাধুলো নিয়ে প্রশ্ন থাকবে, চুইং Chewing গাম, gum। ঠিক আছে? আর তারপর আর থাকছে সন্দেশ। সন্দেশ মানে খবর, ঠিক আছে? তার মানে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে প্রশ্ন থাকছে সন্দেশে। কি পড়লো তোমার মাথা দিয়ে? তাই? হ্যাঁ, মাথার গাম পায়ে ফেলে কাজ করছো। ও বাবা, কত খেয়াল রাখে আমার ছানা পড়া, আমার মিষ্টুটা। ও বাবা, আবার শাহরুখ খানের মতো পোজ দিচ্ছে। সোনালিটা। ওরা চিতা। I'm impressed. তাহলে আমরা শুরু করি। আচ্ছা, সবচেয়ে বেশি এগিয়ে আছে সৃজা। তার মানে সৃজাই পেয়ে যাচ্ছে প্রথম অধিকার সিলেক্ট করার যে কোন বিষয় থেকে আমরা ওকে প্রশ্ন করব। সৃজা চুজ। পপকর্ন। পপকর্ন। তাহলে সিনেমার থেকে একটা প্রশ্ন করা যায়। এই গানটা যে আমরা শুনলাম এটা কোন সিনেমার গান? অপশন এ ধুরন্ধর, অপশন বি সাইয়ারা, অপশন সি পুষ্পা। ধুরন্ধর। আচ্ছা, সৃজা বলেছে ধুরন্ধর। তাহলে উত্তরটা আমি নিয়ে নি। এবার বাকি বন্ধুদের জিজ্ঞেস করব, তোমরা কেউ চ্যালেঞ্জ করতে চাও? একদম ঠিক উত্তর। সঠিক উত্তর দিয়ে 5 পয়েন্ট পেয়ে গেল সৃজা। তাহলে সৃজা টোটাল স্কোর হয়েছে 20। এইবারে সোমের পালা। সোম বলো। চুইংগাম। চুইংগাম স্পোর্টস। আচ্ছা, স্পোর্টস থেকে প্রশ্ন আসছে তোর জন্য। তোমাকে বলতে হবে এই প্লেয়ারের নাম কি। মেসি। সে আর বলতে, মেসি। কোনো অপশনেরই দরকার হলো না, আর ছবি দেখেই বলে দিল। কি রে, তুই এরম এরম করছিস কি? আর্জেন্টিনা রেখে এরম এরম? নেইমার। তোর সঙ্গে কিন্তু এবার আমার হবে ছানা বড়া, আমি বলে দিচ্ছি। নেইমার। মেসি, মেসি, পাঁচটা 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 10টা 10টা 10টা। তিনটে ওয়ার্ল্ড কাপ নিয়ে আর কি মাত্রেন। আরো 5 পয়েন্ট পেয়ে গেছে আমাদের সোম। সোমের হয়েছে 15 পয়েন্ট। এইবার অদিত্রী, তুমি বলো তুমি কোনটা সিলেক্ট করতে চাও? বাঙালি। বাঙালি মানে ক্ষীরের পুতুল। আচ্ছা, একটা গান শুনে নে। গানটা শোনার পর তোর জন্য প্রশ্নটা আসবে। এই যে গানটা আমরা শুনলাম, এই গানটা কে রচনা করেছে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনো অপশন চাই না? এই উত্তরটা নিয়ে নেবো তো? নিয়ে নাও। আচ্ছা, নিয়ে নিলাম। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর।